বর্তমান সময়টা বড়ই অদ্ভুত। আমরা দিনের পর দিন আধুনিক হতে গিয়ে এতটাই মেকানিক হয়ে গিয়েছি যে সম্পর্কের মূল্য বা সম্পর্কের বেসিক জিনিসগুলো কি সেগুলোই ভুলে গেছি। যার ফলে আজকালকার দুনিয়ায় কারোর সাথে কারোর সম্পর্ক লং টাইমের জন্য টিকছে না। লাভ রিলেশনশিপই হোক অথবা ম্যারেজ, আমরা সেই ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করে ফেলেছি আমাদের জীবনে। একটা বিজনেস লাইক মেন্টালিটি, তাৎক্ষণিক ভালো লাগা, তাৎক্ষণিক প্রেম, তাৎক্ষণিক পছন্দ অপছন্দ, এগুলোর পেছনে দৌড়াতে গিয়ে আমরা ভুলে গিয়েছি যে সম্পর্ক এমনটা হয় না। কেন এমন হলো? মানুষ অর্থের পেছনে, উন্নতির পেছনে, সাকসেসফুল হওয়ার পিছনে এতটাই দৌড়েছে যে মানুষ যাদের জন্যে অর্থ উপার্জন করবে ভেবেছে বা যাদের জন্যে সাকসেসফুল হবে ভেবেছে, সেই মানুষগুলোর থেকেই দূর হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা এই যে জীবনে যা কিছুই করি এগুলো কাদের জন্যে, কিসের জন্যে? যে সম্পর্কগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সেই মানুষগুলোর জন্যে তো। কিন্তু সেই মানুষগুলো কোথাও যেন সেকেন্ডারি হয়ে গিয়েছে। আমাদের প্রায়োরিটি হয়ে গিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের ব্যক্তিগত ভালো লাগা, নিজেদের ব্যক্তিগত পছন্দ, একটা লোক দেখানো ব্যাপার চলে এসছে। আমরা শরীরচর্চা করছি, আমরা সুন্দর হচ্ছি, আমরা কসমেটিক্স ইউজ করছি, দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরছি। কিসের জন্যে? একটা সময় ছিল আমরা নিজেদেরকে সাজাতাম বা নিজেদের পরিচর্যা করতাম নিজেদের প্রিয় মানুষগুলোর জন্যে, যাতে নিজেদের প্রিয় মানুষগুলোর চোখে আমরা সুন্দর লাগি, তাদের কাছে যেন আমরা ভালো লাগার পাত্র বা পাত্রী হিসেবে থেকে যাই। কিন্তু ব্যাপারটা এখন উল্টো হয়ে গিয়েছে। সবার কাছে অ্যাট্রাকটিভ হতে গিয়ে আমরা কাছের মানুষদের হারিয়ে ফেলছি। আমরা ভাবছি কোনো একটা মানুষ, তাকে চিনি বা না চিনি, সে আমাদের অচেনা হোক, সে যদি আমার দিকে অ্যাটেনশন দেয় তার মানেই আমি সুন্দর, তার মানেই আমার প্রচেষ্টা সফল হলো। এই তাৎক্ষণিক ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা একটা মানুষের ভিতরের যে সৌন্দর্য, সেই জায়গাটাকে ভুলে গিয়েছি। আমরা মাপছি এখন তার আউটওয়ার্ড লুক। কারোকে যদি সুন্দর দেখতে হয় আমরা সেদিকে ঝুঁকছি, কারোর বডির শেপ যদি সুন্দর হয় আমরা তার দিকে ঝুঁকছি। টাকা পয়সা খরচা করছি কিসের দিকে? না, আমাদের নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্যে, যেটা সম্পূর্ণ আউটওয়ার্ড। অথচ একটা মানুষের ভিতরের সৌন্দর্য আমরা ভুলতে বসেছি। আর এই ভোলাটা কিসের জন্যে, কেন হচ্ছে, সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমরা সম্পর্কের বেসিক থিংস বা বেসিক নিডসগুলো ভুলে গেছি। এই বেসিক নিডসগুলো যদি আমরা ভুলে যেতে থাকি, একটা দিন এমন আসবে যেদিন কারোর সাথে কারোর আর সম্পর্ক থাকবে না। সবাই লোক দেখানো একটা অ্যাট্রাকশানের বস্তু হয়ে, মানুষ না, অ্যাট্রাকশানের বস্তু হয়ে সবার কাছে থেকে যাবে। এবং আলটিমেটলি একটা সময় আসবে যখন সে সব কিছু হারিয়ে ফেলবে। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করব, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক, এই যে ওয়ার্ড রিলেশনশিপ, এই ওয়ার্ডটার কোনো ভ্যালু এই দুনিয়ায় আর থাকবে না। তার কারণ আমরা চারপাশে দেখছি তো, প্রত্যেকেই অ্যাট্রাকটিভ হতে চাইছে, আউটওয়ার্ড বিউটিটাকে তারা প্রকাশ করতে চাইছে। এটা কিসের জন্যে? না, অন্যের চোখে অ্যাট্রাকটিভ হওয়ার জন্যে। কিছু মানুষের এটা ধারণা, অন্যের চোখে অ্যাট্রাকটিভ হতে পারলেই আমার ইনার স্যাটিসফ্যাকশান আসবে। হ্যাঁ, দেখুন, আমরা প্রত্যেকেই চাই কিন্তু নিজেকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে, যাতে সবার চোখটা আমার দিকে থাকে। এটা এক জিনিস, কিন্তু মানুষ এটার পেছনে পাগল হয়ে গিয়েছে। কেউ যদি অ্যাটেনশন না দেয় তার পিছনে পাগল হয়ে যাচ্ছে মানুষ, যে কেন অ্যাটেনশন দিল না, তাহলে আমাকে আরও কিছু করতে হবে তাকে, তার অ্যাটেনশন পাওয়ার জন্য। অথচ সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, যার কাছে আমি অ্যাটেনশন চাইছি, যার কাছে আমি অ্যাট্রাকটিভ হতে চাইছি, সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, আমরা এটা চিন্তা করছি না। যে ফিজিক্যালি সুন্দরভাবে নিজেকে এক্সপোজ করতে পারছে, যে কসমেটিক্স দিয়ে হোক বা সে তার ব্র্যান্ডেড জামাকাপড় দিয়ে হোক, যে নিজেকে এই সমাজ বা এই পৃথিবীর মানুষজনের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারছে, তার মূল্যটাই বেশি। এই জিনিসটা তো ক্ষণস্থায়ী। তার কারণ আপনি মানুষটা কেমন, আপনার ভিতরে কি আছে,
আপনার সৌন্দর্যটা তো আপনার মানসিকতায়, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার চিন্তাভাবনায়। আর এই জায়গাতেই মানুষ দেখছে যে আর 5টা মানুষ তো এটাই করছে, অতএব আমি কেন করব না? এই যে আমি কেন করব না, আমি কেন আর 5টা মানুষের মতো হব না, এই জিনিসটাই মানুষকে নামিয়ে দিচ্ছে বাজারের সস্তা জিনিসের মতো। শারীরিকভাবে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলেই আমি অন্যের সামনে অনেক বেশি অ্যাট্রাক্টিভ। তার মানে আপনার সৌন্দর্যের, আপনার ভিতরের চিন্তাভাবনার তো কোনো মূল্য থাকছে না। খেয়াল করে দেখবেন ব্যাপারটা, অনেকে বলবে যে এটাই আধুনিকতা। ড্রেস আমরা যেগুলো পরি, ছেলেরাই বলুন আর মেয়েরাই বলুন, এখন ঈশ্বর একরকমভাবে মানুষ ছেলেদেরকে বানিয়েছে, একরকমভাবে মেয়েদের। শারীরিকভাবে তাদের পার্থক্য রয়েছে। এখন একটা ছেলে যদি সুন্দর একটা বডি স্ট্রাকচার বানিয়েছে, সেটা লোককে দেখাতে হবে। এই যে দেখানো ব্যাপারটা, কিসের জন্য দেখানো? না যাতে আমার বডি শেপ দেখে বা আমার বডি দেখে মহিলারা অ্যাট্রাক্টেড হয় এবং এতে সে স্যাটিসফাইড হচ্ছে। স্যাটিসফ্যাকশনটা কিসের? না মানসিক শান্তি কি না আমায় এতগুলো লোক দেখেছে, মানে সেই ছেলে মানুষ ব্যাপারটা চলে আসছে। মানে ইনার থটস, যে একটা হিউম্যান বিংসের যেমন থটস হওয়া উচিত সেই চিন্তাভাবনাটা নেই। সেই জিনিসগুলো সব বিসর্জন দিয়ে দিয়েছে। আমার ভিতরে কি শিক্ষা আছে, আমার ভিতরে যে কী কালচার আছে, এসব জিনিসের কোনো মূল্য নেই। সোশ্যাল মিডিয়াতে দেখুন না, খুব সহজেই মানুষ ভিডিওর মাধ্যমে বা তার পোস্টগুলোর মাধ্যমে খুব সহজেই লাইক পাচ্ছে, শেয়ার পাচ্ছে। কিসের জন্যে? না তাদের বডি এক্সপোজ করছে। মানুষ এই জিনিসগুলোকে নিচ্ছেও সেভাবেই, অথচ একবারও সেই মানুষগুলো ভেবে দেখে না যে তাদের কমেন্ট সেকশানেই তাদের সম্পর্কে কী ধরনের কমেন্টস ছুটে আসছে। একটা কথা কি জানেন তো, আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি আমরা সবাই বুঝিও, কিছু মানুষ এত লোকের কাছে অ্যাটেনশন পাচ্ছে আর আমি সেই ব্যাকডেটেড হয়ে থাকার জন্য আমি অ্যাটেনশন পাচ্ছি না। তার মানে আমার অ্যাটেনশনটা সম্পূর্ণ ফিজিক্যাল জায়গায় থেকে যাচ্ছে, এক্সপোজের জায়গায় থেকে যাচ্ছে। কিছু মানুষ তারা জানে যে তাদের মধ্যে সেই কোয়ালিটিস নেই যে নিজেদের ভিতরের যে গুণাবলী সেগুলো দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করবে। তারা বুঝে গিয়েছে এই সস্তার বাজারে নিজেকে সস্তা করতে পারলেই লোকজনের কাছে অ্যাটেনশন পাবো। আর এই জিনিসটা করতে গিয়েই সম্পর্ক থাকছে না। দুজন মানুষ যখন একটা সম্পর্কে রয়েছে, সেই সম্পর্কে দুজন দুজনকে গুরুত্ব দিচ্ছে না, দুজন দুজনের চাহিদাগুলোকে বুঝতে চাইছে না। একসঙ্গে অনেক দিন থাকার পর দুজন দুজনের কাছে যেন পুরানো হয়ে যাচ্ছে, তারা নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে সেদিকেই দৌড়াচ্ছে, আর যার ফলে সেই রিলেশন টিকছে না। এই বেসিক নিডস একটা রিলেশনশিপের, সেই জিনিসগুলোই মানুষ বুঝতে চাইছে না। তার কারণ সেগুলো কিন্তু সহজ ব্যাপার না। একটা মানুষের সাথে 20টা বা 30টা বছর কাটানো এত সহজ না। সেই সহজ না বলেই যে জিনিসটা সস্তা, সেই জিনিসের দিকেই মানুষ এগোচ্ছে। আর সেই সমস্ত মানুষগুলোই এগোচ্ছে যাদের মধ্যে সেই ব্যাপারটাই নেই যে কিভাবে একটা পুরানো জিনিসকে বা একটা পুরানো মানুষকে কাছে রাখতে হয়, পুরনো সম্পর্ককে কিভাবে সারাটা জীবন বয়ে নিয়ে যেতে হয়, সঙ্গ দিতে হয়। এই জিনিসটা ভুলে গেছে মানুষ। অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা ভোলার কারণও এটাই, আমরা এতটাই সোশ্যাল মিডিয়া বলুন বা ধরুন আউটার ওয়ার্ল্ডের সাথে আমরা এতটাই কানেক্টেড এখন ইন্টারনেটের মাধ্যমে, আমরা বিভিন্ন দেশের কালচার দেখছি এবং যেটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে আমরা সেটাকেই নিয়ে নিচ্ছি। আর সেটাকে নেওয়ার ফলেই একটা মানুষের ভিতরের সৌন্দর্য বাদ দিয়ে আমরা যেটা সস্তা, আমাদের কাছে যেটা সহজেই অ্যাভেলেবেল, সেই জিনিসটার পিছনেই যাচ্ছি এবং ক্ষণস্থায়ী আনন্দ, ক্ষণস্থায়ী সুখ, এগুলোর পিছনে দৌড়াচ্ছি। আর এই দৌড়াতে গিয়ে আমাদের সম্পর্কগুলো সব নষ্ট হচ্ছে, যার ফলে এখনকার দিনে লং টার্ম রিলেশনশিপ বলে কিছু নেই। তাহলে এই জায়গাটা ঠিক করতে গেলে আমাদের কি করা উচিত বলুন তো? আমাদের যেটা করা উচিত, আমাদেরকে আমাদের যারা পুরানো মানুষজন আছেন, মানে আমাদের বাবা মা, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের লাইফগুলো একবার একটু ফলো করা উচিত। আমি বলছি না যে মনীষীদের বাণী, বড় বড় মানুষজন, বিখ্যাত মানুষজন কি বলে গিয়েছে, কেন তাদের কথা শোনার বা বোঝার মতো মানসিকতা এখনকার জেনারেশনের নেই। এখনকার জেনারেশনের ফ্যাক্টর যেটা সস্তায় পাওয়া যাবে, যেটা সহজে পাওয়া যাবে, আমার যদি আনন্দটা খুব সহজেই আমি পেয়ে যাই, আমার কোনো একটা ব্যাপার নিয়ে যদি কেউ মিথ্যে প্রশংসাও করে, সেটাও যদি আমায় স্যাটিসফ্যাকশান দেয়, আমি সেটাই করব। অ্যাকচুয়ালি মিথ্যে প্রশংসা করে আমার কাছ থেকে কোনো লাভ আদায় করতে চাইছে বা আমার আমার কোনো সুযোগ নিতে চাইছে, এই চিন্তাটা আমাদের মাথাতেই নেই। আর যার ফলে আজকে কিন্তু এই সোশ্যাল ক্রাইমগুলো ঘটছে, যেখানে মেয়েরা বিভিন্ন রকম ট্র্যাপে পড়ছে এবং ট্র্যাপে পড়ে গিয়ে সব কিছু হারাচ্ছে তারা, তাদের সামাজিক সম্মান এবং এমনকি তাদের জীবনটাও পর্যন্ত হারাচ্ছে তারা, শুধুমাত্র তাদের এই ভাবনা বা জীবন সম্পর্কে চিন্তাভাবনার অগভীরতার জন্যে। তাহলে আমাদের কোনটা করা উচিত? জীবনের এবং সম্পর্কগুলোর কিছু বেসিক রুলস থাকে, যেখানে শুধু নিজের চাওয়া পাওয়া বা
নিজের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দিলে হয় না। সামনের মানুষটার পছন্দ অপছন্দগুলো বা তার চাওয়া পাওয়াগুলোকেও সমানভাবে গুরুত্ব দিতে হয়। দুজনকেই দুজনের চাওয়া পাওয়া ছোট ছোট ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে হয়। তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা সব কিছুকেই গুরুত্ব দিয়ে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে দুজনেই দুজনের ব্যাপারটা বুঝলে তবে গিয়ে একটা সম্পর্ক টিকবে। আর যেহেতু এটা কঠিন ব্যাপার, সেই জন্যই সম্পর্ক টিকছে না। তার কারণ মানুষ কঠিন ব্যাপারের দিকে বেশি আকৃষ্ট হয় না। এবং সেই বেসিক রুলস যদি মানুষ না ফলো করে, এমন দিন আসতে চলেছে সামনের 5-10 বছরের মধ্যে আমরা ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হয়ে যাব যে ঘরে একজন প্রয়োজনের জন্য একজন ওয়াইফ বা হাজব্যান্ড দরকার এবং বাইরে আমরা আর 5 জনের সাথে সম্পর্কে জড়িয়ে আনন্দ করে বেড়াবো। কোনো রিলেশনশিপ টিকবে না, কোনো সংসার টিকবে না, সবাই ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। সেখানে কনজুগাল বলে ব্যাপারটা আর থাকবে না। সেজন্যে সম্পর্কের মূল্য বুঝতে গেলে বা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আগে সম্পর্কের বেসিক থিংসগুলো বুঝতে হবে, যেখানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, এই জিনিসগুলোর মূল্য বুঝতে হবে। যতদিন এই জিনিসগুলোর মূল্য বুঝতে পারবেন না, ততদিন কোনো সম্পর্কই কারোর সাথেই টিকবে না। আর যখনই কারোর সাথে সম্পর্ক টিকবে না, একজন ছেড়ে আরেকজন, আরেকজন ছেড়ে আরেকজন, একটা টাইমের পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আর ফ্রাস্ট্রেশনের চোটে তখন ভুলভাল ডিসিশন নেবেন, হয়তো নিজের জীবনটাকেও শেষ করে ফেলবেন। সেই জন্যে সম্পর্কের বেসিক থিংস, বেসিক নিডসগুলোকে বুঝতে শিখুন, তবে গিয়েই জীবনে ভালো থাকতে পারবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটাকে আবার বলছি, সবাই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।